আল্লাহর রাসূল একবার শুধুমাত্র ইনশাআল্লাহ বলে নাই, কি বলে নাই? জোরে বলেন। সূরাতুল কাহাফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার ইহুদিরা 3টা প্রশ্ন নিয়ে আসছিল। কয়টা প্রশ্ন? জোরে বলেন। 3টা প্রশ্ন নিয়ে আসছিল। একটা প্রশ্ন হলো, অনেক বছর আগে এই পৃথিবীতে কিছু যুবক ছিল যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। এই 7 জন যুবকের ইতিহাস আপনাকে বলতে হবে। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করলেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমাদের মধ্যে যে রূহ আছে, রূহ, এই রূহটা আসে কোত্থেকে, যায় কোথায়? রূহ থাকলে মানুষ, রূহ না থাকলে আমরা বেহুশ লাশ। ঠিক আছে কথা? এই রূহের প্রশ্ন করা হলো। 3 নম্বর প্রশ্ন হলো, এমন একজন পয়গম্বর পৃথিবীতে আসছিলেন যিনি সারা পৃথিবী সফর করছেন, এমন শুধু আসছিলেন একজন, আর কেউ না। এই 3টা প্রশ্ন জবাব দিতে হবে। শেষ প্রশ্ন করছিল, এমন একজন পয়গম্বর আসছেন সারা পৃথিবীতে ভ্রমণ করছেন, তার নাম হলো যুলকারনাইন। এমন একজন বাদশা ছিলেন যিনি সারা পৃথিবী ভ্রমণ করছেন। এমন পাওয়ারফুল কোন লিডার, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরবর্তীতে আর পাঠান নাই, কিয়ামত পর্যন্ত আর পাঠাবেনও না, এমন শুধু একজন। নাম কি? যুলকারনাইন। 2 নম্বর প্রশ্ন ছিল, রূহটা কি? আল্লাহ তাআলা রূহের উত্তর দিয়ে দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন ছিল, আসহাবে কাহাফের 7 জন যুবক কত বছর ঘুমিয়েছিল? 309 বছর। সুবহানাল্লাহ পড়েন। 309 বছর পর্যন্ত একটা জায়গায় ঘুমিয়েছিল তারা, একটা গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিল। তো এই 3টা প্রশ্ন নবীদের কাছে করা হলো যে, রাসূল আপনি যদি নবী হয়ে থাকেন এই 3টা প্রশ্ন জবাব দিতে হবে। কাফেরদের প্রশ্ন, ইহুদিদের প্রশ্ন। নবীজি 3টা প্রশ্ন শুনে বললেন, ঠিক আছে যাও, কালকে আইসো, উত্তর দিয়া দেব। কালকে আসবা, উত্তর দিয়া দেব। কারণ কি? তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা তো আমাকে জানিয়ে দেবেন, আমি বলে দেব। কিন্তু পরের দিন ওরা আসছে, কিন্তু আল্লাহ তাআলা মেসেজও করে নাই, জবাবও দিতে পারে না। বললেন আজকে তো পারবো না, কালকে এসো। ওরা কালকেও আসছে। আসার পরে নবীজি দেখলেন যে এখনো তো আল্লাহ তাআলা কোনো আয়াত পাঠায় নাই, বলবে কেমনে? এই 3টা খবর এখনো তিনি জানতে পারেন নাই। উনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা কেন এখনো খবর পাঠায় না? শুনো, তোমরা কালকে এসো, আজকেও যাও। ওরা এইভাবে যাইতেছে আসতেছে, আর টেনশন বাড়তেছে, তাদের সন্দেহ বাড়তেছে, সন্দিহান বাড়তেছে যে উনি মনে হয় নবী না। নবী হইলে তো পারতই, যেহেতু পারে না, উনি নবী না। কথা কি বুঝতেছেন? কাদের কথা? ইহুদিদের কথা। এভাবে করতে করতে 15 দিন শেষ। 16 দিনের দিন গিয়ে আল্লাহ রাসূল আল্লাহর কাছে কেঁদে দিলেন, আল্লাহ তুমি কি আমাকে বেইজ্জতি করবা? আল্লাহ তুমি তো আমার সব সমস্যার সমাধান পাঠাও, এটা কেন পাঠাও না? 15 দিন পরে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে, হে রাসূল, আপনি প্রথম দিন যখন বলছেন কালকে আইসা উত্তর দেব, আপনি কিন্তু সেই সময় ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি ইনশাআল্লাহ পড়েন নাই। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামী কাল কোন কাজ করবেন এমন যদি কোনো কথা বলে থাকেন তাহলে পড়বেন ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ না বলার কারণে, আমি আল্লাহর অনুমতি না চাওয়ার কারণে আমি আল্লাহ রাগ করেছি, বেজার হয়েছি। আপনি নবী হতে পারেন, রাসূল হতে পারেন, হাবিবুল্লাহ হতে পারেন, আমার প্রিয় লোক হতে পারেন, কিন্তু ইনশাআল্লাহ কেন বললেন না? ওই শিক্ষাটা আপনাকে দিয়ে 15 দিন আপনাকে আমি তাদের কাছে লজ্জিত করছি। বলে নাউযুবিল্লাহ। বুঝতেছেন?